মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুখে আসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুখে আসি। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, তোমার হাতখানা বাড়িয়ে দাও, আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি করবে না? জোর করে বলো না একটু, নামাজ পড়বে না। আচ্ছা বাপ বলেন তো, নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? যুবক যে বলছে হুজুর মুসলমান হব কিন্তু নামাজ পড়ব না, আল্লাহ নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি, যা। যুবকের সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করব না। কি করবেন? আগে উজু না আগে নামাজ? আগে উজু তারপর নামাজ। হাদিস পাকে সাল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলে, উজু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। এখানে আসেন, তাহলে নামাজ আগে না নবী আগে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানান আফজালুল ইবাদতে ইবাদতুস সালাত, নামাজে कैसी আমল গায় जो सबसे आला इबादत है। নামাজ এমন একটা ইবাদত যেটা সবথেকে বড় ইবাদত। তাহলে বলেন সেই নামাজ আগে না নবী আগে? বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না, এই রাগ করছেন? এটাই বুঝার জিনিস। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানায় আফজালুল ইবাদতে এরকম ভাবে আল্লাহ নবী জানায় আসসালাতু মিহরাজুল মুমিনিন, নামাজে कैसी अमल गाए जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। আল্লাহ নবী বলতে লাগলেন নামাজটা এমন একটা আমল, নামাজটা এমন একটা ইবাদত, যখন কোনো বান্দা বান্দি আমার আল্লাহকে সিজদা দেয়, ওই বান্দাটা সঙ্গে আমার আল্লাহর দিদার হতে থাকে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানার শুধু তাই নয়, নবী আমার জানিয়েছেন আমার উম্মত উম্মতিরা যখন আমার আল্লাহকে সিজদা দেয়, তারা দেখতে পাচ্ছে তাদের কপালখানা মাটিতে পড়ে যায়, মকবলে পড়ে যায়, জায়নামাজে পড়ে, মার্বেলেতে পড়ে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতিদের কপালখানা মাটিতে পড়ে না, মকবলে পড়ে না, জায়নামাজে পড়ে না, মার্বেলেতে পড়ে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের কপালখানা আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা পড়ে। আরো চিল্লে হলো না? কোথায় সিজদা পড়ে? আল্লাহ কদমে। তাহলে সেই নামাজ আগে না নবী আগে? নবী আগে। নবী না এলে নামাজ হতো? अरे हाँ ना बोलो, मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होता, काबा तो किबला नहीं होते, हिंदुस्तान नहीं होता, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले कून फाया खुद से नूरे मोहम्मद बनाया। नबी বাপ সুবহানাল্লাহ মাঝে মাঝে শুরু করে দিলে হবে? এখন মানুষ চালাক না বোকা বলেন তো?
চালাক না, অনেক চালাক। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? 12 বছর। এখন কোনোভাবেই সে পাস করতে পারে না। 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। কত সাল? 21 সালে। সাংবাদিকরা যে প্রশ্ন করছে, তুমি তো মাধ্যমিক পাস করেছো, বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বললো? আর দেখো এখন চালাক হতে হতে মানুষ চালাকির অতি সীমানায় চলে গেছে। একটা মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করছে। হুজুর বলছে, হাগো চাচা, তুমি যে জিকির করছো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা বুঝবিনি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। জোরে বলো, জোরে বলো। একটু কথা বলতে হবে, চুপ করে বসে থাকলে আমার ওয়াজ করে পোষায় না। একটু বলেন, কি খায়? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। এখন হুজুর বলছে, আগো চাচা, খা গুনাহ তুমি জানোনি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক দেখছেন? তাহলে আমরা যখন তাকবীর দিই তখন জোরে জোরে বলি, আর সুবহানাল্লাহর সময় আসতে না, সব সময় এক লেভেলের বলবো। আর একটা ঘন্টা জোর করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কে বলছেন না বলছেন আমার কানে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? যাবে না। জেনে রেখে দেন। তো আসেন, এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে আর নামাজ পড়া লাগবে। যুবক নবীর কাছে যে কি বলছে, হুজুর নামাজ পড়বো, কি করবো নি? মনে আছে? বলো না, নামাজ পড়বো কি করবে না? উজু করবে না। নবী বলছে, এই ব্যাপার, যা যা মন চাই তুই করবি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে গানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি, হুজুর আমি নামাজ পড়বো, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন, হুজুর আমি আল্লাহ নবী মসজিদের দিকে চলে গেলেন, যে এটাকে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতে কোণে পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরে যেই যেই জায়গায় দেখবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। মাঝে মাঝে একটু তাকবীর মারতে হবে, আর তবে আমাদের পাওয়ার বাড়বে, ঠিক কি না? তাহলে এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, কালেমাকে আল্লাহর গোলাম হতে গেলে কালেমাকে জিন্দা করা লাগবে। কালেমাকে ভাই সবাই চায় কলেমাকে মিটাতে, আমরা কলেমার পক্ষে না বিপক্ষে? জোর করে বলেন ভাই, কেউ যদি চায় ইসলামকে মিটাতে পারবে? আজ আমি আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলাম ছিল, আছে, ইসলামের পতাকা থাকবে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? কোনদিন পারবে না। ইয়ামান বলে একটা দেশ ছিল, শুনছেন? খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনেন, অনেক জ্ঞান বাড়বে। হাজারো চেষ্টা করলে, আজও তো চেষ্টা করছে, দেখছেন না দিকে দিকে মসজিদগুলোর উপরে আক্রমণ হচ্ছে। কথা বলেন না কেন? মালদা জেলায়, আমাদের পশ্চিম বাংলাতে ঢুকে গেছে, মালদা জেলায় আদিনা মসজিদ, বলছে নাকি ওখানে শিবলিঙ্গ দেখা গেছে। দিয়ে পুজো শুরু করে দিয়েছে বিগত কিছু। এটাকে বলবে এটা আমাদের মন্দির, ঠিক বলছি না ভুল বলছি? যেটা 700 বছরের মসজিদ, সম্রাটদের জামানায়। মালদা মানে
উত্তরবঙ্গ আদিনা মসজিদ। ভাই এরা মসজিদ ভাঙতে পারে, আমরা গড়তে পারি। একটা বাবরি ভেঙেছে, কিন্তু বিশ্বাস করে বাবরিকে আমাদের গাইতে কেড়ে নিয়েছে, কিন্তু ইমানদার ভরসা রেখেছে কার উপরে? জোর করে বলো না, আল্লাহর উপরে। আয়া সুফিয়া বলে প্রথমে মসজিদ ছিল, পরে গির্জা করেছিল, আবার যখন মুসলমান ক্ষমতা এলো মসজিদে রূপান্তরিত হলো। আমার বিশ্বাস মসজিদ আল্লাহর ঘর, এর বিচার একদিন করবে। বাবরি আমাদের ছিল, আমাদের অন্তরে আছে। আল্লাহ চাইলে ভবিষ্যতে আল্লাহ আবার বাবরিকে ফিরিয়ে দিবে, ঠিক কি না? জোরে বলেন ভাইরা। তো জেনে রেখে দেন, এই ইয়ামান বলে একটা দেশ ছিল, সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না। কিসের প্রচার? কলেমার প্রচার। কেউ আল্লাহ নামটা মুখ দিয়ে বলতে পারবে না। খুব মনোযোগ দেন। এখন বাদশা বুড়ো হয়েছে। আচ্ছা, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বাড়ে। বুড়ো হয়েছে বলছে আমি তো বুড়ো হয়ে গেছি, যাই। এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে ফেলবে। তার থেকে ভালো আমি এক জাদুঘরের কাছে যাই। এক জাদুঘরের কাছে গেলেন, জাদুঘর আমি চাই আমার ক্ষমতা, আমার মরণের পর ক্ষমতা পায় আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে ঠিক আছে চলে যাও, আজকের দিনে আমি জানিয়ে দিলাম তুমি এখান থেকে চলে যাও। বলছে কি করতে হবে? বলছে তুমি একটা যুবককে আমার কাছে এনে দাও, তাকে আমি শয়তানি জাদুবিদ্যা শিক্ষা দেবো, সে মানুষের মধ্যে ঝামেলা লাগাবে আর তুমি রাজত্ব করবে। বলছে বাহ, ভালো জিনিস। শুনছেন তো? এখন এই চিন্তা করে করে এক যুবককে সিলেক্টেড করলো, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে এক যুবককে সিলেক্টেড করে নিয়ে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে চলে আসলেন। বলছে যাই, একে জাদুবিদ্যা শিক্ষা দিলেন। এই গাছতলায় বসে বসে আব্দুল্লাহ কিতাব এসছে 6 মাস জাদু শিক্ষা অর্জন করলেন। 6 মাস। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে, সবাই মিলে যে বলছে একটা মুরব্বি গাছতলায় বসে বসে আল্লাহ 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 জিকির করছে। জোরে বলে আল্লাহ। যুবক যে বলছে মুরব্বি তুমি আল্লাহ নামে জিকির করছো, তুমি জানো না ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না? মুরব্বি কাছে ডেকে বলছে বাবা তুমিও কলেমার সৈনিক হও না। বলছে এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জাদু শিখেছি। আর আমি কলেমার সৈনিক হব? ইম্পসিবল, ইমানা যাবে না। চলে গেলে কলেমার। বলছে না আমি কলেমার সৈনিক হবনি। যুবক ছেলে আস্তে আস্তে করে কিছুটা দূর চলে গেলেন। মুরব্বি একবার যুবকের দিকে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যুবক বলছে হুজুর তুমি আমার দিকে তাকিয়ে কাঁদছো আবার হাসছো, ব্যাপারটা কি? যুবক বলছে যাই, মুরব্বির কাছে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ পাকের ওলি মুরব্বি কাছে চলে গেলেন। ও বাবা মুরব্বি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার তুমি কাঁদতেছিলে, আবার কেন হাসতেছিলে? মুরব্বি কানা বলে বাবা যুবক তুই আজকের দিনে আমি তোমাকে কলেমার সৈনিক হতে বলেছি, কিন্তু তুমি তো কলেমার সৈনিক হও না। সেই দিনের কথা চিন্তা করে আজকে দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতে লাগি কেননা আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন ওই আমার বান্দারে কেঁদো না কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মেটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারায় আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো।
হে নওজোয়ান যুবকেরা, যুবক ছেলে কানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। মুরব্বি কানা বলে বাবা মুরব্বি, যুবকটাকে কাছে ডাকে, ও বাবা যুবক আমার কাছে এসো। অন্তরে অন্তরে মিলিয়ে দিলে, বুকের সঙ্গে বুক মিলিয়ে দিলে। যুবক কানা বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাই? আরশে আজিম দেখতে পাই। যুবক বলছে যাই, শুনছেন? যুবক বলছে চলে যাই। আস্তে আস্তে করে যুবক ছেলেখানা আপনার আমল করতে লাগলে এই কলব পরিবর্তন হয়ে গেল। আমাদের কলব হচ্ছে তিন প্রকার। তিন প্রকার। একটা কলবে সলিম, সুস্থ অন্তর, সুস্থ অন্তর। 2 নাম্বার কলবে মারিদ, অসুস্থ অন্তর। 3 নাম্বার কলবে মাইয়িত, মৃত অন্তর। সুস্থ অন্তর কাদের? আল্লাহর ওলিদের। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। খবর নিয়ে দেখেন, মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল যার নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? জোরে বলো। আসেম তিনি একদিন কুরআন পড়ছেন, তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। জোরে বলো না। কি বের হচ্ছে? জোরে বলো। খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে না আমি পরে বলবো। না তোমাকে আজ কি বলা লাগবে? আসেম বলছে তবে শুনো, কেন আমার মুখ দিয়ে খুশবু বার হয়? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত আসেম বলে ও বাবা মুরিদেরা শুনে রেখে দাও। আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবী সম্মানে উঠে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে বাবা আসেম তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরত আসেম বলে আমি কোরআন পড়ে শোনাই। আমি কোরআন পড়ি। আল্লাহ নবী কোরআন খানা শুনে এরকম ভাবে কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে বাবা আসেম তুমি আমি নবী, আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। ও বাবা আসেম তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরত আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরত আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। দাদা হুজুরের এক খলিফা ছিলেন হাওড়া উলুবেড়িয়ার, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করলেন। ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোরে বলো। পোস্টমর্টম হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি পোস্টমর্টম খানায় সরকারি প্রশাসনে না বলে না 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 না, হুজুরের মুরিদরা বলে আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, একটুখানি সময় দাও, যা টাকা লাগে দাঁড়িপাল্লাও জোর করো। পাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দেবো, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে কানাবাড়ি করে দেবো। তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম করে নিয়ে যাওয়া হবে না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি
হুজুরের লাশটাকে পোস্টমর্টম করে নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজখানা ভেসে উঠেছে। তাহলে ইনাদের অন্তর কি? এই মাত্র তো বললাম অন্তর ক প্রকার বলেছি? 3 প্রকার। 1 নাম্বার সুস্থ অন্তর, আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। 2 নাম্বার মারিদ মানে অসুস্থ। আমরা রোগ হলে কার কাছে যাই? ভালো করেন কে? এটা মাথায় রাখবেন, ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই, ভালো করেন আল্লাহ। এই অন্তর অসুস্থ হয়ে গেলে একে সুস্থ করা যায়। 4টে কাজ করতে হবে। 1 নাম্বার আল্লাহর জিকির, ফিকির, শুকর আর তওবা। কুরআন পাকের মধ্যে আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। আর ফিকির মানে ইসলামকে নিয়ে ফিকির করা। আচ্ছা বলো তো বাপ, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো। নবী পাকের উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? আরে কথা বলে না। তাহলে আমরা যখন মারা যাব কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো চিল্লে হলো না? ফেরেশতারাও মারা যাবে। 4 জন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কথা বলেন। 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও। জিবরাইল বলবে, আল্লাহ বলবে জিবরাইল কুল্লু নাফসি জায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। জিবরাইল বুকে হাত রাখ। কোন আজরাইল? মুসা নবী জান কবজ করতে গেছে। মুসা আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই, মুড নাই। দ্বিতীয় দিন এসছে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। টেনে এক চোর মেরেছে। আজরাইলের ডান চোখ বেরিয়ে চলেছে। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পেটিয়েছ, নিজেরই জান চলে যাবার খাও। সেই মুসা আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমি তো সবাই জান কবজ করেছি। আল্লাহ বলবে আজরাইল তুমিও বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। জোরে বলো আজরাইল। আল্লাহ বলছে আজরাইল যাও, আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। আল্লাহ বলছে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। একবার সবাই মিলে এই যে এই বাঁশ এই দিকে আছে না, এই বাঁশের এই দিক থেকে একটু তাকবীর দেন দেখি। নারে তাকবীর। এই দিকের গুলো টোটাল এই মাঝখানে বাঁশ দিয়ে ব্যারিকেড আছে না, হেরে যাবে কিন্তু এদের কাছে। একটু জোর করে দাও। এই লেবাস শূন্য, দাড়ি শূন্য, জোর করে দাও। নারে তাকবীর। তোমরা দিচ্ছ কেন শুধু এই লাইনটা? নারে তাকবীর। আচ্ছা ওদের এই আওয়াজ হলো। হ্যাঁ আচ্ছা এই দিকটা দেখি তো, বাঁশ থেকে এই দিকটায় যারা বসে আছেন, এই দিকে তো শুধু যুবকদের ভিড়। মানিজ্যদের ব্যাপার ভাই, জোর করে দাও। না রে তো কোন দিকটা বেশি হলো মাওলানা? এখন অনুপাতে কোন দিকটা হচ্ছে? আচ্ছা আরেকবার দেন দেখি। না রে তো আচ্ছা ওদেরটা শুনলেন, এবার দেখি তো। না রে এদিকটা বেশি হলো। আচ্ছা দুদিকের ভাই চুপ, মিডিলের ভাই গুলো দেন। না রে তাকবীর। মিডিলটা আলহামদুলিল্লাহ। দেখি একসঙ্গে সবাই দেন। না রে তাকবীর। না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলে বাবা তুই গলা বসিয়ে ফেলবি। হে মরতে যদি হয় আল্লাহ নারা লেগে মরবো, রাজি আছি?
ঠিক কি না? আল্লাহ ওই বডিটাই জমিনায় পড়ার পূর্বে আল্লাহ কপালকে জান্নাতি ঘোষণা করে দেবে, ঠিক কি না? তাহলে ফিকির করা আর শুকর আদায় করা, আল্লাহ জিকির করা, চারটে কাজ করলে অন্তর পরিষ্কার হয়। আর কালবে মাইয়েত, যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন, এরা হেদায়েত হবে? হেদায়েত হবে না। এখন যুবক আব্দুল্লাহর অন্তর কি? অন্তর দিয়ে কি দেখতে পাচ্ছে? আমি একটু আগে বলেছিলাম, ইয়েস, আল্লাহ আরশে আজিম দেখতে পাচ্ছে। এখন যুবক আমল করতে লাগলেন, আব্দুল্লাহ উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেল। কিছু কানা মানুষ ইয়ামানের, শুনছেন, ইয়ামান দেশের কিছু কানা মানুষ আব্দুল্লাহর কাছে আসতো, হুজুর একটু দোয়া করুন আল্লাহ যেন চোখকে ভালো করে দেয়। হুজুর বলছে আগে চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখ ভালো হয়ে যেত। হ্যাঁ শুনছো, এখন মনে মনে করছে ফিরি ফিরি কারো রোগ সারাবো না, কি করবে না? ফিরি ফিরি রোগ সারাবে না, বলছে আয় আগে বলবো কলেমা পড়, তবে চোখ ভালো হবে, জোরে বলবে না? আমার আলোচনা 2 নম্বর কি ছিল? আল্লাহর গোলাম হতে গেলে কাকে জিন্দা করা লাগবে বলেছিলাম, দেখি আপনাদের কেমন মনে আছে। 1 নম্বর বলেছিলাম নামাজ, বলেছিলাম তো। 2 নম্বর কলেমাকে জিন্দা করা লাগবে। আর যুবক বলছে আমি ফিরি ফিরি কারো রোগ সারাবো না, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। এক কানা এসছে, কলেমা পড়িয়েছে, হাতে চোখে হাত রেখে দোয়া করেছে, কানার চোখ ভালো হয়ে গেছে, জোরে বলবে না? এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার? রাজা মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী বলছে কে চোখ ভালো করেছে? শুনছেন? মন্ত্রী বলছে যুবক কে তোমার চোখ ভালো করলো? যুবক কানা বলছে মন্ত্রী শুনে রেখে দাও, আজকে মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবক আব্দুল্লাহর কাছে এসে বলছে আব্দুল্লাহ আমার চোখকে ভালো করে দাও। আব্দুল্লাহ বলছে কলেমা পড়তে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী, তুই আমায় কলেমা পড়াবি? বলছে আমি মন্ত্রী টন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। এখন মন্ত্রী বলছে না তুই আমাকে, আমি মন্ত্রী, আমার জন্য কিছু নাই, বলে অত কিছু বুঝিনি। আর মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাব, ভাই চোখ ভালো হবে। আর রাজা মনে মনে করছে যাই যে দেখি যুবক মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায় আমি যুবক তোমার কাছে কথা দিলাম পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। হে নওজোয়ান যুবকেরা, মন্ত্রী কানা এরকম ভাবে যুবক আব্দুল্লাহ মন্ত্রীর চোখের উপরে হাত রেখে দোয়া চাইলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী এবার মনে মনে করে এবার তো আমি কলেমা ছেড়ে দেব। মন্ত্রী বলে আমাকে ছেড়ে দাও। যুবক বলে না 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 না, এটা মানা যাবে না। যুবক ছেলেটা মন্ত্রীটাকে কাছে ডেকে নিলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কে দেখতে পাচ্ছে? মন্ত্রী। এখন রাজার কাছে চলে গেছে। রাজা বলছে মন্ত্রী কে তোর চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। যা আমি তোদের আল্লাহ, তুই বলছিস আল্লাহ ভালো করেছে? বলছে কে বললো? তোমার মুখটাই কেমন বেঁকা পারা, তোমাকে আল্লাহ বলা যাও। বলছে দাঁড়া, আমি একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি, সে এসো তোদের ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যেই যুবককে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকে কলেমা শিখে এসেছি। বলছে যাই। যুবক আব্দুল্লাহকে তুলে নিয়ে চলে এসেছে রাজা। বলছে তোর পিছনে এত টাকা খরচা করে তোকে
জাদু শিখতে পাঠালাম আর তুই কলেমার প্রচার করছিস। যুবক বলছে রাজা অত শত বুঝিনি, তোমাকেও কলেমা পড়া লাগবে। যেটা বলো না, কে বলছে? যুবক আব্দুল্লাহ। রাজা বলছে দাঁড়া, তোর ব্যবস্থা করছি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহকে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। পর্বতের চূড়া থেকে যুবক আব্দুল্লাহকে ফেলে মেরে দেওয়া হবে, খালি ইয়ামান দেশে আর কলেমার প্রচার হবে না। যুবক আব্দুল্লাহকে 70 জন সৈন্য দিয়ে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। যুবক আব্দুল্লাহ কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ পাক বাঁচানোর মালিক তো আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আমার হেফাজত করো। আমি ইয়ামেন দেশে পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, যুবক আব্দুল্লাহকে এরকম ভাবে আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো, পাহাড় কানা কম্পিত হতে লাগে। যুবক ছেলে কানা বলে আল্লাহ পাক, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। যুবক ছেলে কানা আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। যুবক ছেলে কানা সহি সালামতে জমিনায় নেমে গেল। যুবক এমন সময়তে রাজার কাছে আসে। রাজা বলে যুবক কে তোমায় বাঁচিয়েছে? যুবক বলে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। ও যুবক, এমন সময়তে রাজা বলে বাবা যুবক চলে যাও, চলে যাও, তুমি আজকে দিয়ে যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আজকে দিনেতে যুবক ছেলে কানা এরকম ভাবে আস্তে আস্তে করে রাজার কাছে চলে গেলে। রাজা বলে যুবক কে তোমায় বাঁচিয়েছে? যুবক ছেলেটাকে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। পর্বতের চূড়া থেকে এরকম ভাবে সমুদ্রের পানিতে ফেলে দিলেন, আর সমুদ্র থেকে পানি থেকে ডুবে মারা যাবে। যুবক আমার আল্লাহ পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি তুমি আমার যুবক আব্দুল্লাহকে ভাসিয়ে ভাসিয়ে আড়াই তুলে দাও। রাজা বলে কে তোকে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। তবে তোমাকে কেমন করে মারা যায়? যুবক খানা বলে রাজা রে শুনে রেখে দাও, তুমি আমায় মারতে পারো, তবে একটা কথা জানিয়ে দিলাম, তুমি আমায় মারতে পারো, তবে একটা কথা বলে দিলাম, তুমি এই আমার দেশে এরকম ভাবে আস্তে আস্তে করে কলেমার প্রচার করো। আমি একবার বলে লাগি, এরকম ভাবে হাজার হাজার ছেলে একটা সমাবেশ তৈরি হলো। যুবক ছেলে কানা বলে এই আমাদের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। একসঙ্গে শত শত হাজার হাজার ইয়ামানবাসী যুবক আব্দুল্লাহ রাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে এটা হলো 2 নম্বর। আর একটা আলোচনা 3 নম্বর, অহংকার করা যাবে না। যাবে? জোর করে বলো। আল্লাহর গোলাম হতে গেলে অহংকার করা যাবে? এই একটা ইন্টারেস্টিং আলোচনা। একটা নবী ছিলেন যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? জোরে বলো। সুলাইমান নবী। আব্বার নাম জানেন? সুলাইমান নবীর আব্বার নাম? ঠিক বলছো, কে বলছিলে? বলো বলো, কে বলছিলে? এই তো, হ্যাঁ ঠিক। সুলাইমান নবীর আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম বললাম? দাউদ আলাইহিস সালাম। সুলাইমান নবী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবি? কি বিয়াদব ছেলে রে। এই দেখো, জেনে রেখে দাও, ওরা কিছু কিছু যুবকদের বদ অভ্যাস আছে, ওরা বাইরে গেটের কাছে এসে দাঁড়াবে, তবে আল্লাহ তো নসিব করেনি যে এই জায়গায় ভালো জায়গায় এসে বস। ওরা বসবে না জীবনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। জেনে রাখে, আমি এই জন্যই বসতে বলি সবাইকে, কারণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলে কথা বুঝতে পারছে? আল্লাহ নবী একদিন ওয়াজ করছে, কিছু সাহাবী সাইডে দাঁড়িয়ে আছে,
নবী নিজের চাদর খুলে ছুঁড়ে বললে, বাবা মিকদাদ, আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও, জমিনায় বসে বসে ওয়াজ শোনো। তাহলে বুঝতে পারছেন, এখন সুলাইমান নবীর আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। সবাই মিলে বলো, দাউদ আলাইহিস সালাম। আর সুলাইমান নবীর আব্বা ইন্তেকাল হয়েছে, সিংহাসনে বসবে কে? সুলাইমান বেটা সিংহাসনে বসেছে। সুলাইমান নবী সিংহাসনে বসে বলছে, এই আমার রাজা মন্ত্রীরা, আমি সুলাইমান একটা বিয়ে করব। কি করবে? বিয়ে করতে চাই, যাও তোমরা আমার জন্য মেয়ে খুঁজো। বলছে, হুজুর বিয়ে তো করবেন, মেয়ের গুণ কটা চাই? বলছে, মেয়ের গুণ চাই 4টে। আজ আমরাও বিয়ে করতে গেলে কটা গুণের কারণে নারীদেরকে বিয়ে করব? 4টে। কটা? 4টে। এক নম্বর তার সৌন্দর্য, তার বংশমর্যাদা, তার ধন সম্পত্তি, তার দিনের দিকটাকে লক্ষ্য করে বিয়ে করব। এখন বলেন, শুনছেন বাপ, নারী যদি আচ্ছা সৌন্দর্য মনে করেন, এই যুবকটা এখন যুবক আছে, এখন দেখতে ভালো, বুড়ো হলে কি একই দেখতে থাকবে? কথা বলেন, সৌন্দর্য কমবে। আচ্ছা, টাকা আজ তোমার আছে, কাল নাও থাকতে পারে। ইজ্জত আজ আছে, কাল নাও থাকতে পারে। সব থেকে বড় উদাহরণ আপনাদের এই আওয়াল সিটি থেকে আরো কিছু দূর গেলে ওই রানাঘাটে রানু মন্ডল, ঠিক বলছি, ট্রেনে গান করতে করতে ভাইরাল, আবার দেখো ভিখারি হয়ে গেছে, যেমন কে তেমন। তাহলে এগুলো হচ্ছে ক্ষণিকের জন্য। আর নবী বলছে, তোমরা নারীদেরকে বিয়ে করো দিনের দিককে লক্ষ্য করে। নারী যদি দিনদার হয়, তার সংসার ডেভেলপ হয়ে যাবে। জোরে বলে। সুলাইমানকে জিজ্ঞেস করছি, সুলাইমান তুমি কটা গুণের কারণে বিয়ে করবে? বলছে, আমার গুণ চাই 4টে। নারীকে আমানতদার হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে, পর্দা নসিনা হওয়া লাগবে, সৌন্দর্য হওয়া লাগবে। টোটাল কটা বললো? 4টে। আর সুলাইমান নবী বলছে, ঠিক আছে যাও। শুনছেন তো? সুলাইমান নবী বলছে, যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ঘোষণা করে দিলেন। সব পাড়ায় পাড়ায় রটে গেল। এখন বাজারে আলোচনা হচ্ছে, একটা জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জেলের কানে খবর এলো, সুলাইমান নবী বিয়ে করতে যায় 4টে গুণের কারণে। আমানতদার, দিনদার, পর্দানসিনা, সৌন্দর্য। জেলে বলছে, আল্লাহ আমার মেয়ের মধ্যে তো এই 4টে গুণ আছে, যাই স্ত্রীর সঙ্গে আলোচনা করি। স্ত্রীকে যে বলছে, স্ত্রী সুলাইমান বিয়ে করতে চাই, সুলাইমানের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, তবে 4টে গুণ আমার মেয়ের মধ্যে গুণ মিলে যাচ্ছে। স্ত্রী বলছে, শুনো সুলাইমান কত বড় লোক, আমাদের তো খুশনসিব সুলাইমান বিয়ে করলে, তবে সুলাইমান কত বড় লোক আর আমরা গরিব, সুলাইমান আমাদের ঘরে বিয়ে করবে, তার থেকে ভালো নিজের কাজ নিজে করবে। জেলের স্ত্রী জেলে নিজের কাজ করে। জেলের কাজ কি? মাছ ধরা। জেলে আবার মাছ ধরতে চলে এসছে। এখন তাফসীরের কিতাবে এসছে, মেয়ের মাথায় তেল দিচ্ছে। তেল দিতে দিতে বলছে, মা আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করতে চাই, তুই কি বিয়ে করবি? মেয়ে বলে, মা আমি সুলাইমানকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। কিসের আশায়? জান্নাতের আশায়। তবে সুলাইমান তো অনেক বড় লোক, খবরদার মা ওই নিয়ত করিসনি, সুলাইমান আমাদের ঘরে বিয়ে করবে না, তোর মন খারাপ হয়ে যাবে। মেয়ের মা মেয়েকে বলছে, মেয়ে কানা কাঁদে আর বলে, ও জনম দুঃখী মা, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর করে ছেলে পয়গম্বর বানিয়েছে, সেই আল্লাহ আমার জেলের ঘরে মেয়ে বানিয়েছে। যে আল্লাহ সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছে, সে আল্লাহ আমায় ভাঙা বাড়িতে রেখেছে। যে আল্লাহ সুলাইমানকে বড় লোক বানিয়েছে, সেই আল্লাহ আমায় গরিব মানুষ বানিয়েছে। ও জনম দুঃখী মা, আমার আল্লাহ যদি রাজি থাকে, সুলাইমান নবীর সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে। কার সঙ্গে? জোরে বলো। সুলাইমান নবীর সঙ্গে
আমার ঠিক বিবাহ হয়ে যাবে। বলছে যাও, শুনছো তো বাপ? সুলাইমান নবীর কাছে মেয়ে একটা চিঠি লিখে সুলাইমান নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। এরকম ভাবে 6 মাস কেটে গেল। সুলাইমান সব রাজা মন্ত্রীদের ডাকছে, তোরা আমার বিয়ে দিবি নি? বলছে হুজুর, কটা মেয়েকে আপনি বিয়ে করবেন? সব মেয়েই তো আপনাকে বিয়ে করতে চায়, তবে আজকের দিনে আমি জানিয়ে দিলাম, একটা জেলের মেয়ে, সে আপনাকে চিঠি লিখিয়েছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চায়। আরো জোরে হয় না? বলছে যাও, চলে যাও, চিঠিটা দেখি। সুলাইমান চিঠিটা দেখে আর বলে, সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমাকে বিয়ে করবে? জোরে বলো। সুলাইমান নবী, আচ্ছা এখানে কি করা হলো? কথা বলে না, অহংকার হলো। আমার আলোচনা কি ছিল? 3 নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে কি করা যাবে না? অহংকার করা যাবে না। আর সুলাইমান, তবে কি নবীদের ভুল আছে? না, তিনি তার দিক দিয়ে ঠিক বলেছেন। যদি বলেন জিজ্ঞেস করে দেখেন, বিয়েতে যেমন ইজাব কবুল আছে, যেমন দিনমোহর আছে, তেমনি বিয়েতে আছে কুফু মানে সমতা, সামঞ্জস্য, অ্যাডজাস্টমেন্ট। ছেলের কি আছে, মেয়ের কি আছে? ছেলে দেখতে কেমন, মেয়ে দেখতে কেমন, ছেলের যোগ্যতা কেমন, মেয়ের যোগ্যতা কেমন, এই কুফু অনুযায়ী মিলিয়ে রাসূল বিয়ে দিতে বলেছে। আচ্ছা কুফু অনুযায়ী সুলাইমানের সঙ্গে জেলের মেয়ের কোনো মিল হবে? মিল হবে না। তিনি তার দিয়ে ঠিক বলেছেন। আল্লাহ সব নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। মুসা নবীর মুজিজা কি ছিল? কথা বলে না কেন? একটু জোরে বলো না। মুসা নবীর মুজিজা লাঠি, জমিনে ফেললে কি হতো? সাপ, হাতে তুলে নিলে লাঠি। ঈসা নবী মাটির পাখি তৈরি করে কুম বেজরিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে উড়ে চলে যেত। তাহলে আমার নবীর মুজিজা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী যখন ঘেমে যেতেন, ওই ঘামগুলো থেকে মুচকি আম্বরের মতো খুশবু বার হতো। আল্লাহ নবী যখন ইস্তিনজা করতেন, ওই জায়গা থেকে খুশবু বার হতো। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী যে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তাগুলো দিয়ে আমার আল্লাহ খুশবু চালু করে দিতেন। শুধু 3টে বললাম, শত শত মুজিজা নবী জেনে রেখে দেন। সুলাইমান নবীর একটা মুজিজা ছিল হাতের আংটি। আংটি, আল্লাহ বলছে সুলাইমান, আংটি যতদিন তোমার হাতে, দুনিয়ার মানুষ তোমার পাগল, আর আংটি তোমার কাছে না থাকলে কেউ তোমার পাগল না। আর সুলাইমান নবীকে তবে বাথরুমে গেলে আংটি খুলে যেতে হবে। তাই গেলে জোরে বলো, বাথরুমে গেলে সুলাইমান নবীকে বাথরুম পেয়েছে, আংটিটা খুলে সিংহাসনের কাছে রেখে সুলাইমান নবী বাথরুমে গেছে। এক জিন শয়তান, যার নাম ছিল সকরা, একবারে হুবহু সুলাইমান নবীর সুরাত ধরে এসে আংটিটা পরে সিংহাসনে বসে গেছে। আংটির মুজিজা ছিল, আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। এখন আংটি কার কাছে? জোর করে বলো না, এরকম হচ্ছে। সবাই মিলে বলো, শয়তানের কাছে। আসল সুলাইমান কোথা? এখন শয়তান সিংহাসনে বসে বলছে, আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখবি একটু উত্তম মধ্যম দিয়ে দিবি। আসল সুলাইমান কোথা? বাথরুমে, আর নকল সিংহাসনে। সুলাইমান নবী যেই বাথরুম থেকে বেরিয়েছে বলছে ধর ধর, সবাই মিলে ধরে সুলাইমান নবীকে খুব মেরে বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছে। শুনছো? সুলাইমান নবী নদীর ধারে পড়ে আছে। নদীতে জেলে কি করতে যায়? মাছ ধরতে যায়।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, জেলের অন্তরে মায়া আসলো। নদী থেকে একটু পানি তুলে নিয়ে যুবকটার মাথায় পানি দিলেন। সুলাইমান নবীর হুঁশ ফিরে গেল। জেলে বলে, বাবা তোমার নাম কি? সুলাইমান নবী বলে, এখন যদি বলে দিই আমি এলাকার পয়গম্বর সুলাইমান, আমার মার ফাঁকি থাকবে না, তার থেকে ভালো বলে বাবা আমার মাথায় চল লেগেছে, আমি কথা বলতে অসুবিধা হয়, তুমি কি তোমার বাড়িতে নিয়ে যাবে? জেলে এরকম ভাবে এক সপ্তাহের জন্য জেলের মনে মায়া আসলো। জেলেখানা কি করলো? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে চলে আসলেন। ও যুবকেরা, জেলে প্রতিদিন জাল ফেলে, জামাত পায়, নবী আসার বরকতে জেলের জালে ডবল ডবল মাছ করতে লাগে। এখন এক সপ্তাহ পর সুলাইমান সুস্থ। জেলে বলছে, বাবা আমি তো এখন আগের থেকে অনেক বেশি মাছ পাচ্ছি, তো আমার একটা কর্মচারীর প্রয়োজন। বাবা তুমি কি আমার কর্মচারীর কাজ করবে? সুলাইমান নবী বলছে, বলে কি, আমি দেশের রাজা আর আমাকে চাকরের কাজ করাবে? আবার বলছে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি সুলাইমান তাতে রাজি, ঠিক আছে আমি তাই কাজ করব। এরকম ভাবে 1 বছর হয়ে গেল। কত বছর? সিংহাসন চালাচ্ছে কে? শয়তান। 1 বছর পর জেলে বলছে, আল্লাহ এই ছেলে তো খুব ভালো ছেলে, এই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? যাই স্ত্রীর সঙ্গে আলোচনা করি। আবার স্ত্রী কাছে কাছে, স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা আছে ছেলেটা কেমন? বলছে, না ছেলে খুব ভালো, বরকতি ছেলে। বলছে, এর সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই? বলছে, আমাদের বাড়ির চাকর, ওর সঙ্গে বিয়ে দেবো? মাথা খারাপ না। জেলে কি করেছে? বাজারে চলে গেছে, একটা দামি শাড়ি কিনে নিয়ে এসছে, 1 টাকা মিষ্টি কিনে নিয়ে এসে বলছে, স্ত্রী বাক্স খুলে দেখ তোর জন্য কি এনেছি। স্ত্রী বাক্স খুলে দেখে, আল্লাহু আকবার, বাক্সের ভিতরে একটা দামি শাড়ি। বলছে, স্বামী কোনোদিন কিচ্ছু এনে দেয়নি, আজকে হঠাৎ করে শাড়ি, ব্যাপার কি? নেক্সট ডে আবার দেখে বাক্সের মধ্যে নিজে হাতে করে মিষ্টি খায়। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে। স্ত্রী বলছে, স্বামী তুমি আজকের দিনে আমাকে ছেড়ে দাও, আমি আজকের দিনে যাই। বলছে, না। স্ত্রী বলছে, শোনো। বলছে, কি চাও? স্বামী স্ত্রী বিছানায় বলছে, ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ে যদি বিয়ে দিই কেমন হবে? স্ত্রী বলছে, স্বামী এত কষ্ট করে শাড়ি কিনেছে, নিজে হাতে মিষ্টি খেয়েছে, এখন যদি না বলে দিই পিঠে চামড়া থাকবে না, তার থেকে ভালো তোমার মেয়ে তুমি বিয়ে দিয়ে দাও। যাও। চলে গেছে জেলে তাড়াতাড়ি করে সুলাইমান নবীর কাছে যে বলছে, বাবা আমার একটা 30 বছরের মহিলা, আমার একটা 18 বছর বয়সী মহিলা আছে, এই মহিলাকে কি তুমি বিয়ে করতে চাও? মেয়েটা পর্দানসীনা, ধার্মিকা, সুন্দরী, এই মেয়েকে তুমি বিয়ে করতে চাও? জেলে বলছে, ঠিক আছে। এখন সুলাইমান ভাবছে, আমি বিয়ে করে নিয়ে এখানেই থাকা ভালো, আবার যদি অন্য জায়গায় চলে যায় মার খাবো, তার থেকে ভালো এখানেই বিয়ে করে রয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, জেলেখানা কি করলো? তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে জেলেখানা কি করলো? এরকম ভাবে রাজি হয়ে গেল। সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের বিয়ে হয়ে গেল। এতদিন ছিল মালিক আর কর্মচারী, এখন হয়েছে কি? জামায়া শ্বশুর। দেখবেন কেউ কারোর দিকে লজ্জায় তাকায় না, বলছে এতদিন আমার মালিক ছিল, আজ আমার শ্বশুর হয়ে গেল। কি বলছে, এতদিন আমার কর্মচারী ছিল, জামাই হয়ে গেল। কেউ কারোর দিকে লজ্জায় তাকায় না। আর আজ আমাদের সমাজেও অনেক শ্বশুর জামাই আছে, দেখবেন দুজনে বিড়ি চা আছে করে খায়। বলছি আমি, আছে না? সুলাইমান নবী বাসর রাত হবে, বিয়ে হয়ে গেছে, দিনের বেলায় মাছ ধরতে চলে গেছে সুলাইমান নবী আর জেলে। এদিকে আসিফ বিন বরখিয়া বলছে, কে সিংহাসন চালাচ্ছে? ভালো করে তাকিয়ে দেখে, এই তো আসল সুলাইমান না, এই শয়তান। শয়তান বলছে, এতদিন গদি চালিয়েছি, আজ চলবে না,
এবার আমাকে সিংহাসন ছাড়তেই হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, দেখবেন জেনেরা বাতাসের সঙ্গে মিশে যায়। শয়তান খানা কি করলো, হাত থেকে আংটি খানা খুলে ছুঁড়ে ফেলে দিলেন। ওই আংটিটা নদীর পানিতে এসে পড়লো। ওই আংটিটা একটা মাছ খাদ্য বলে খেয়ে নিল, যে হাত সঙ্গে মিশে গেল। ও যুবকেরা, এদিকে জেলে নদীতে জাল ফেলেছে। সুলাইমান নবীর বরকতে ওই আংটিওয়ালা মাছখানা জেলে জালে পড়ে গেছে। সমুদ্রের প্রতিটা মাছ ওই জেলে জালে অনেক মাছ পড়েছে। জেলে সব মাছ বিক্রি করে দিয়েছে, কিন্তু একটা মাছ বলে চলে যায়। একটা মাছ আজকে মেয়ের তো বাসর রাত, রাত্রে তরি তরকারি করে খাওয়া হবে। একটা মাছ বাড়িতে নিয়ে যায়। আল্লাহর কুদরত, যেই মাছটা বাড়িতে নিয়ে আসছে ওই মাছটা কাটার সাথে সাথে মাছের পেটে আংটি। জেলে আংটিটা নিয়ে আছে, বলছে আল্লাহ জামাইকে তো কিছুই দিইনি। কে বলছে? জোরে বলো। জেলে বলছে যাই, আজ 500 রাত হবে। জেলে নিজের হাত থেকে আংটিটা নিয়ে মেয়েকে দিয়ে বলছে, মা যা, এটা জামাইকে গিফট করে দিবে। আচ্ছা, এখন একবার এখানে আসেন। প্রথমে আংটি ছিল কার হাতে? সুলাইমান নবীর হাতে, তারপরে শয়তানের হাতে, তারপরে মাছের পেটে, তারপরে জেলের হাতে, তারপরে এখন মেয়ের কাছে। সুলাইমান জিজ্ঞেস করছে, 500 রাত হচ্ছে, বলছে তুমি কি কোনো পরপুরুষকে ভালোবেসেছো? কি করব? জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। ভাইরা, আব্বারা, আজ এখানে বসেছি এমন সময়তে দেখতে পাওয়া যায় জেলে এখন বলছে যাই, যে দেখি 500 রাত হবে। সুলাইমান নবী জিজ্ঞেস করছে, এই তুমি কি মেয়েটাকে ভালোবাসো? কোন ছেলেকে ভালোবাসতে? বলছে না, আমি কোন পরপুরুষকে ভালো। মেয়েটা চুপ করে আছে। সুলাইমান বলছে, এর বাপ বলল কোন পরপুরুষকে ভালোবাসে না, মেয়ে ভিতরে ভিতরে প্রেম করে বসে আছে। বলছে যাই, যে দেখি। জেলের মেয়ে বলছে, বলো তুমি যাকে ভালোবাসতে তার নামটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, জেলে মেয়ে কানা বলে, ও আমার স্বামী শুনে রেখে দাও, আজও আমি ছেলেটাকে অন্তর থেকে ভালোবাসি। ছেলেটার জন্য আমি প্রতিদিন কেঁদে কেঁদে বিছানার পানি আমি বিছানা ভিজিয়ে ফেলি। ছেলেটার জন্য প্রতিদিন আমি কাঁদতে লাগি। সুলাইমান নবী বলে, বাবা তুমি আজকে দিনে সেই ছেলেটার নাম বলো। স্ত্রী কানা বলে, ও আমার স্বামী আমি যেই ছেলেটাকে ভালোবাসি সেটা হলো আল্লাহ পয়গম্বর, আমার দেশের পয়গম্বর হযরত সুলাইমান নবী। সুলাইমান নবী বলে, ই তো আমার কথা বলে, একবার কি নামটা বলে দি। আবার বলে, না না, মার ফাঁকি থাকবে না। সুলাইমান নবী বলে, তুমি কেমন করে? স্ত্রী কানা বলে, ও আমার স্বামী শুনে রেখে দাও, আমি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক একটা রাতের জন্য হলেও তুমি সুলাইমানকে বড়লোক বানিয়েছো, তুমি আমায় গরিব বানিয়েছো। আল্লাহ একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীকে তুমি আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। তবে স্বামী যা হবার হয়েছে, আমার মা বাবা আপনাকে পছন্দ করে দিয়েছে, আপনি হলেন আমার স্বামী। তবে চোখ বন্ধ করো, একটা গিফট করব। চোখ বন্ধ করেছে, সুলাইমানের হাতে আংটি পরিয়ে দিয়েছে। সুলাইমান চোখ খুলে দেখে, আল্লাহু আকবার, এই তো আমার মুজিজা আংটি। সুলাইমান নবী বলে, চিন্তা করছে আল্লাহ তোমার কি দয়া, তুমি আল্লাহ আমাকে সিংহাসন থেকে মার খেয়ে নদীর ধারে জেলের ঘরে চাকর, জেলের ঘরে জামাই, আবার তুমি আংটি দিলে। এই চিন্তা করতে করতে বেহুশ। মেয়ে দেখছে আলামত ভালো নয়, আংটিটা খুলে আবার নিয়ে চলে গেছে। থাক, জেনে রেখে দেন। আর মেয়ে বলছে, যাই, উপায় কি আছে? সকাল হয়েছে, সুলাইমান নবী আবার আল্লাহ হুঁশকে ফিরিয়ে দিলেন। জোরে বলে,
বলছে বলো। সুলাইমান বলছে আমার আংটিটা দাও। বলছে, তোমার আংটি মানে? তখন সুলাইমান নবী পুরো ঘটনাটা খুলে বললেন, আমি তোমাকে বিয়ে করবনি বলে কি করেছিলাম? অহংকার, যার কারণে আল্লাহ আমাকে জেলের ঘরের গোলাম বানিয়ে তোমাদের ঘরে জামাই বানিয়েছে। পুরো ব্যাপারটা শুনলেন, সুলাইমান আংটি পুনরায় পরলেন, আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়ে দিয়ে। তাহলে আজ আল্লাহর গোলাম হতে গেলে এই তিনটে কাজই করেন। 1 নাম্বার নামাজ, 2 নম্বর কলেমাকে জিন্দা করা লাগবে, 3 নম্বর অহংকার করা যাবে না, 4 নাম্বার কাউকে গালিগালাজ দেয়া যাবে না। দেখবেন ঝগড়া হলে এক একটা ছেলের মুখ থেকে 10-12 ধরনের কোয়ালিটির গাল বেরোয়, ঠিক কি না? ওরে আল্লাহ, কোথা থেকে শিখে আসেরা? শিখছই নাকি না অটোমেটিক? সব এক একজন বলে পিএইচডি করেছে, সব গালিগালাজে। দেখবেন কি কোয়ালিটির গাল ভাই। আপনি যদি ওকে একটা কোয়ালিটি মানে ধরেন একটা গাল দেন, ও আপনাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে 3-4টে মেরে দিবে, অ্যাটাক করবে। খবরদার, কাউকে গালিগালাজ করা যাবে না, জেনে রেখে দেন। বাপ আপনাদের থেকে বিদায় নেব, যতটুকু বললাম, কারণ ফজরের নামাজের দিকে লক্ষ্য করে হয়তো আমার জানটাও এমনি ভালো নয়, তারপরেও আমি প্রায় আশা করি আলহামদুলিল্লাহ প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়তো দোয়া খায় নিয়ে চলেই আসবে। আল্লাহ কবুল করেন। সকলে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। জোরে বলেন না। এটা সবাই মিলে ভাই এক্ষুনি বিদায় নেব, একদম বিদায়ের আগে সবাই মিলে একবার চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? পিছনের ভাইগুলো আল্লাহ দেখছে, তোমরা যদি ফাঁকি মারো, যুবকগুলোকে বলছি আল্লাহ শুকর ভাই। আপনারা কি ভাবছেন মুরব্বীরা ছেলের মতন ভালোবাসে? তবে আমার ফ্যান ফলোয়ার্স বেশি যুবকরা, কথা বুঝতে পারছেন না? এটা আল্লাহর দান। যুবকরা পাগলের মতন মহব্বত করে। একটু সবাই মিলে আরেকটু জোরে হয়। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी का आलम क्या होगा? हर कोई फिदा है बिन देखे, दीदारी का आलम क्या होगा? एक सिंचे अली, एक सिंचे उमर, सिद्दीक इधर उस्मान उधर, सिद्दीक इधर उस्मान उधर। दरूद शरीफ अल्लाहुम्मा। अल्लाहुम्मा दरूद शरीफ अल्लाहुम्मा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा इसको क्या क्या जानते भी हो, इसको क्या
इसको क्या है जानते भी हो हजरत एक बार दुरूद शरीफ अल्लाह हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए इसको क्या है जानते भी हो इसको क्या है जानते भी हो हजरत बिलाल देखिए हजरत बिलाल देखिए आरो जोरे होबे ना हजरत बिलाल देखिए हजरत बिलाल देखिए बजद में फलक भी आ गया बजद में फलक भी आ गया टुकुर में हिलाल देखिए टुकुर में हिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিনি তাই আজও আমি ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে জানো আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় বাসি তোমায় আল্লাহুম্মা दर मौला पे सवाली को खड़ा रखने दो 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 सनदा मत से झुका है तो झुका रखने दो आरो जोर होबे ना
सनदा मत से झुका गए तो झुका रहने दो मुझको मिल जाएगा सदका में चला जाऊंगा 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 कैसा है दिल मेरा काबे में पड़ा रखने दो कैसा है दिल मेरा काबे में पड़ा रखने दो दर मौला पे सवाली को खड़ा रखने दो दर मौला पे सवाली को खड़ा रखने दो छोड़कर आपका दो अब मैं कहाँ जाऊंगा छोड़कर आपका दर अब मैं कहाँ जाऊंगा इस गदा को इसे साए में पड़ा रखने दो इस गदा को इसे साए में पड़ा रखने दो तेरे मौला पे सवाली को खड़ा रखने दो अल्लाह সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে আরো জোরে হবে না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সকলে আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য